আসসালামু আলাইকুম দর্শক। সকালটা ছিল উত্তাল। সচিবালয়ের সামনে দাঁড়িয়ে কয়েক হাজার শিক্ষার্থী, সবার চোখে আগুন, মুখে স্লোগান, একটাই দাবি, পদত্যাগ। তবে দর্শক, আপনি জানেন এই উত্তাল ভিড়ের মাঝেও একসময় ছাত্ররা থমকে যায়, কারণ তারা বুঝতে পারে কিছু মুখ অচেনা, কিছু স্লোগান তাদের চেনা ভাষায় নয়। কে যেন নেতৃত্ব নিয়ে নিচ্ছে, কে যেন ফিসফিস করে বলছে চলো সামনে যাই, ওদের ফটকটা ভেঙে দেই। শিক্ষার্থীদের ক্ষোভ সত্যি, কিন্তু নেতৃত্বটা কে নিয়ে নিল সেটা তারা জানেন না। কিছুদিন আগে ঘটা এই ঘটনায় পরীক্ষা স্থগিতের ঘোষণার প্রতিবাদ থেকে জন্ম নিল বিশৃঙ্খলা, আর সেই বিশৃঙ্খলার ভেতর ঢুকে পড়ল রাজনীতির পুরনো খেলোয়াড়। দর্শক, আপনি কি জানেন সম্প্রতি আরেকটি ঘটনা সামনে এসেছে, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে। ঢাকা শহরের গুলশান এলাকায় 5 জন ছাত্র ধরা পড়ে চাঁদাবাজি করতে গিয়ে। তারা পরিচিত ছিল বৈষম্য বিরোধী ছাত্র হিসাবে। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিল তারা, কিন্তু ধরা পড়ার পর এনসিপি অভিযোগ করেছে এই 5 জন সহ সারা বাংলাদেশে তাদের কমিটির ভেতরে ছাত্রলীগ ঢুকে পড়েছে। আবার সেই পরিচিত নাম, আবার সেই পুরনো অভিযোগ, ছাত্রলীগ। এখন প্রশ্ন হলো দর্শক, এটা কি কাকতালীয় নাকি একটা প্যাটার্ন? আপনি ভাবছেন আবার ছাত্রলীগ, আবার আওয়ামী লীগ, কিন্তু না, আসল প্রশ্ন এখানে না। প্রশ্নটা হচ্ছে এই ঢোকার সুযোগ তারা পেল কিভাবে? কোন শূন্যতা, কোন নেতৃত্বহীনতা, কোন বিশৃঙ্খলা থেকে জন্ম নিচ্ছে এই প্রবেশদ্বার? আমরা তো মনে করি আন্দোলন মানে মুক্তির পথ, কিন্তু যখন সেই আন্দোলনে থাকে না কোনো পরিষ্কার কাঠামো, না থাকে দায়বদ্ধতা, তখন যে কেউ সেই আন্দোলনের দখল করে নিতে পারে। আপনি জানেন, এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির চেনা গল্প। এক দল বিদায় নেয়, আরেক দল ঢোকার জন্য অপেক্ষায় থাকে। আন্দোলনের মূল শক্তি যদি সংগঠিত না থাকে, তবে যে মুখ চেনা নয় সেই মুখও নেতৃত্ব নিতে পারে। দর্শক, আপনি কি ভাবছেন আওয়ামী লীগ আবার ফিরে আসছে? না, আসলে প্রশ্নটা হচ্ছে তাদের ফিরে আসার দরজাটা আমরাই খুলে দিচ্ছি না তো। 24-এর অভ্যুত্থানে যে জোয়ার উঠেছিল, সেটার একটা লক্ষ্য ছিল পুরনো শাসনের বিকল্প তৈরি করা, কিন্তু মাত্র 1 বছরের মাথায় দেখা যাচ্ছে বিক্ষোভে ছাত্রলীগ, পেছনে আওয়ামী লীগ, আর সামনে অচেনা নেতৃত্ব। কেন? কারণ হয়তো আন্দোলন শুরু হয় ক্ষোভ থেকে, কিন্তু সেটা ধরে রাখার কাঠামো থাকে না। কেউ পরিকল্পনা করে না, রোডম্যাপ বানায় না, নেতৃত্ব নির্বাচিত হয় না, ফলে যা হয় সেই শূন্যতা দখল করে কেউ, যাদের আমরা ভুলে যেতে চেয়েছিলাম। এমন এক ভয়ঙ্কর সত্য, সরকার জানতো এনসিপির সমাবেশে হামলার আশঙ্কা ছিল, গোপালগঞ্জের কথা বলছি, তবুও কিছু করলো না, বরং সেই সহিংসতার জেরে জন্ম নিল চাঁদাবাজির অভিযোগ এবং ছাত্রলীগ ঢুকে পড়ার অভিযোগ। অর্থাৎ সরকার প্রথমে শূন্যতা তৈরি করলো, তারপর সেই শূন্যতা নিজেই পূরণ করলো। এটা কি শুধু কাকতালীয়, নাকি একটা সুপরিকল্পিত চিত্রনাট্য? এখন দর্শক, আমরা আপনাকে সেই প্রশ্নটার মুখে দাঁড় করাতে চাই। আপনি কি নিশ্চিত আন্দোলন আপনার নিজের হাতে আছে, নাকি আপনি শুধু মুখ খুলছেন আর অন্য কেউ সেই কথার মালিক হয়ে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত দিন। এই সুযোগগুলো কে তৈরি করছে? এটা কি ছাত্রলীগের চালাকি, নাকি আন্দোলনের ব্যর্থতা? ভিডিওটা শেয়ার করুন। যারা আন্দোলন করেন, যাদের সামনে দাঁড়িয়ে স্লোগান তোলেন, তাদের মধ্যে ছড়িয়ে দিন এই প্রশ্নটা। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো চিত্র, নতুন কোনো প্রশ্ন নিয়ে। ততদিন সাহস রাখুন আর চোখ খোলা রাখুন, কারণ নেতৃত্ব কে নিচ্ছে সেটা অনেক সময় আওয়াজে বোঝা যায় না, চুপ করে ঢুকে পড়ে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।